আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের নিউ বেঙ্গল গোট ফার্মের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো ছাগল ফার্ম শুরু করতে হলে কি কি কাজ করতে হবে। আমাদের আগের ভিডিও অর্থাৎ প্রথম পর্বে আলোচনা করেছিলাম প্রথম কাজ ছাগলের ঘর তৈরি। আজ দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় কাজটি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা প্রথম পর্ব দেখেননি তারা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন। ছাগল ফার্ম শুরু করতে হলে 2 নাম্বার যে কাজটি সেটা হলো ছাগলের জন্য খাবার তৈরি করা। ফার্মে নতুন ছাগল আনার আগে ছাগলের জন্য খাবার রেডি করতে হবে। ছাগল সাধারণত সবুজ ঘাস, শুকনো খাবার, দানা খাবার খেয়ে থাকে। এই 3টে খাবারের মধ্যে সবচেয়ে সস্তা হলো সবুজ ঘাস, তারপরে শুকনো খাবার এবং সবচেয়ে দামি খাবারটা হলো দানা খাবার। ফার্ম করে সাকসেস হতে হলে ছাগলের খাবার খরচা কমাতে হবে। ঘাসই একমাত্র খাবার যেটার উপর নির্ভর করে ফার্ম চালানো সম্ভব। অন্যদিকে শুকনো খাবার যেমন ধানের খড়, গমের খাঁড়ি ও অন্যান্য ডাল শস্যের ভুসি দিয়ে যদি আপনি ফার্ম চালাতে চান তাহলে ফার্ম চালানো সম্ভব নয় এবং খরচা অনেক বেশি হয়ে যাবে, যেটা ঘাসের যে খরচা তার চেয়ে অনেক বেশি। অন্যদিকে যদি দানা খাবারের কথা ভাবেন, যেমন গম, চাল, ভুট্টা, মসুর, ছোলা ইত্যাদি বাজার মূল্য অনেক বেশি এখন, তাই দানা খাবার দিয়ে ফার্ম চালানো খুবই ব্যয়বহুল। ফার্ম শুরু করতে হলে ছাগলের জন্য সবুজ ঘাস বেশি পরিমাণে চাষ করতেই হবে। আর ঘাস চাষের জন্য চাই জমি, তাই যারা ফার্ম করছেন জমি নেই ঘাস চাষের জন্য তাদের খুবই সমস্যা। তো তারা যদি ফার্ম করেন তাহলে তাদের পক্ষে ফার্ম চালানো অসম্ভব। অনেক ফার্মার কম জমি বা জমি ছাড়াই ফার্ম শুরু করে দিচ্ছেন। সারা বছর দানাদার খাবার, শুকনো খাবার খাইয়ে ফার্ম চালাচ্ছেন এবং বছর শেষে হিসেব করে দেখছেন লাখ লাখ টাকা লস হয়ে যাচ্ছে। আপনি ফার্মে যে পরিমাণ ছাগল রাখবেন সেই মতো ঘাস অবশ্যই আপনাকে চাষ করতে হবে। সবুজ ঘাসের মধ্যে বিভিন্ন প্রকার নেপিয়ার ঘাস, ভুট্টা, গ্যামা ইত্যাদি যেটা খুশি আপনি চাষ করতে পারেন। এখানে নেপিয়ার ঘাসের বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে, তো আপনি যে কোনো ঘাসকেই চাষ করতে পারেন। এই ঘাস আপনি একবার চাষ করলে বহু বছর এখান থেকে প্রোডাকশন পাবেন, যেহেতু এটি মাল্টি কাটিং, একবার লাগিয়ে অনেকবার কাটা যায়। আর এই নেপিয়ার ঘাস ছাগল ফার্মের জন্য খুবই হেল্পফুল। ছাগল ফার্মে নেপিয়ার ঘাস চাষ না করলে আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন। তো ভিউয়ার্স, নেপিয়ার ছাড়া আরও হাই প্রোটিন কিছু ঘাস রয়েছে, যেমন আলফা আলফা, হেজলেসন, জব ঘাস, বার্সিম ঘাস ইত্যাদি। এরপর আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি সাইলেজ তৈরি করতে পারেন। সাইলেজ, ভুট্টা গাছের সাইলেজ আপনি তৈরি করে রাখতে পারেন ফার্মের জন্যে। এটাও আপনি ছাগলকে ঘাসের বিকল্প হিসাবে দিতে পারেন মাঝে মধ্যে, সময়ে অসময়ে এটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি বিভিন্ন গাছের পাতা ছাগলকে খাওয়াতে পারেন, যেমন তুঁত গাছের পাতা, প্রচুর পরিমাণে এখানে মিনারেল পাওয়া যায়। সজনে গাছের পাতা, নিম পাতা খুবই উপকারী একটা গাছ, পাকুড় গাছ, বট গাছ এবং সুবাবুল গাছ, এখান থেকে সারা বছর আপনি ছাগলের জন্য পাতা পাবেন এবং সেই পাতা আপনি ছাগলকে খাওয়াতে পারবেন। তো ঘাসের উপর নির্ভর করলে ফার্ম চালানো খরচা প্রায় অর্ধেক হয়ে যাবে এবং আপনার ফার্মে প্রফিট দ্বিগুণ হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন সব কিছুই। ফার্ম শুরু করার আগে সুন্দরভাবে ঘাসের প্ল্যানিং করুন, ঘাস চাষের প্ল্যানিং করুন, তাহলে দেখবেন আপনি ফার্ম করে সাকসেস হতে পারছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনে 3 নাম্বার পর্বে আবারও কথা হবে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।